তো চলো আজকে আমরা ক্লাস 12-এর আগের দিন যেটুকু পড়েছিলাম সেটা হচ্ছে হার্ডলি ডেয়ারিং টু টাচ আর ফিঙ্গার, পেজ নম্বর 62। এরপর থেকে আমরা শুরু করব। চ্যাপ্টার নাম হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলি বাই রাস্কিন বন্ড। চলো সময় নষ্ট না করে আমরা পড়তে থাকি। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যেই সেই কথা বলতে যাবে, দ্য গার্ড ব্লেউ হিজ হুইসেল, সে প্রহরী তার বাঁশিটা বাজিয়ে দিল। সি সেড সামথিং, সে কিছু বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ক্লাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য সিং অফ দ্য ইঞ্জিন। এটা যেন ঘন্টার শব্দে এবং ইঞ্জিনের আওয়াজে কোথায় হারিয়ে গেল। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমি আমার কম্পার্টমেন্টে ফিরে আসলাম। দ্য ক্যারেজ শাডার, কামরাটা ঝাঁকুনি দিল বা রুমটা ঝাঁকুনি দিল। অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড, আমি তার দিকে তাকিয়ে থাকলাম যতক্ষণ না প্ল্যাটফর্মটা ছাড়িয়ে যায়, মানে যতক্ষণ না ট্রেনটা প্ল্যাটফর্ম ক্রস করে আমি ততক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। অ্যাজ শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, যেহেতু সে প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে ছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে ওখান থেকে কোথাও নড়ল না। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি স্মাইলিং, এবং সে আমার দিকে তাকালো এবং একটু হাসলো। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে, আমি ততক্ষণ তার দিকে তাকিয়েছিলাম যতক্ষণ না সিগন্যাল বক্সটা আসে। অ্যান্ড দেন দ্য জাঙ্গল হিট দ্য স্টেশন, তারপরে এই জঙ্গলটা স্টেশনটাকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, আমি তখনও পর্যন্ত তাকে ওই জায়গায় একাকি দাঁড়িয়ে থাকতে দেখলাম। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, আমি জার্নির বাকিটুকু জেগে বসে থাকলাম। আই কুড নট রিড মাই মাইন্ড, আমি ভুলতে পারলাম না অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, ওই মেয়েটার মুখের কথা। অ্যান্ড হার ডার্ক স্মল ডারিং আইজ, এবং তার গভীর, স্মল ডারিং মানে হচ্ছে আবেগময়, গভীর আবেগময় দৃষ্টিকে। বাট হোয়েন আই রিচ দেহরা দ্য ইনসিডেন্ট বিকাম ব্লার, কিন্তু যখন আমি দেহরাতে পৌঁছে গেলাম এই ঘটনাগুলো ঝাপসা হয়ে গেল। অ্যান্ড ডিস্ট্যান্স, দূরে চলে গেল আমার থেকে। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ ওখানে অনেক কিছু ছিল আমার মনটাকে অকুপাই মানে দখল করা, আমার ওখানে অনেক জিনিস ছিল যেটা আমার মনটাকে দখল করে নিয়েছিল। ইট ওয়াজ অনলি, এটা শুধুমাত্র হয়েছিল হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এটা শুধুমাত্র হতো যখন আমি আবার ফিরতাম। 2 months লেটার, 2 মাস পরে। অ্যান্ড আই রিমেম্বার দ্য গার্ল, এবং তখন আমি মেয়েটাকে মনে করতাম। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ডিউ ইন টু দ্য স্টেশন, আমি তাকে খোঁজার চেষ্টা করতাম যখন ট্রেনটা স্টেশনে প্রবেশ করতো। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি একটা অনুভূতি করতাম, একটা অপ্রত্যাশিত উত্তেজনা। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি দেখতাম সে আমার দিকে হেঁটে আসছে, প্ল্যাটফর্মের দিকে হেঁটে আসছে। আই স্প্রাং, আমি দ্রুত নামতাম। আই স্প্রাং অফ, আমি দ্রুত নামতাম। দ্য ফুটবোর্ড, ট্রেনের দরজার দিকে, আমি দ্রুত আসতাম ট্রেনের দরজার দিকে। অ্যান্ড ওয়েভ টু হার, এবং তার দিকে একবার হাত নাড়াতাম, টাটা করতাম, টাটা করতাম, হাই করতাম, হাই। হোয়েন শি স মি, যখন সে আমাকে দেখলো, শি স্মাইল, সে হাসলো। শি ওয়াজ প্লিজ, সে আনন্দিত ছিল। দ্যাট আই রিমেম্বার হার, আমি তাকে মনে রেখেছিলাম। আই ওয়াজ প্লিজ, আমি আনন্দিত ছিলাম। দ্যাট শি রিমেম্বার মি, সে আমাকে মনে রেখেছে। উই ওয়ার বোথ প্লিজ, আমরা দুজনাই আনন্দিত ছিলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক আ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, এবং এটা যেন পুরনো বন্ধুদের একটা সাক্ষাৎ। She did not go down the length of the train selling basket, সে গোটা প্ল্যাটফর্ম ধরে বাস্কেট বা ঝুড়ি বিক্রি করতে যায়নি। বাট কেম স্ট্রেইট, সোজা চলে গেল টু দ্য টি স্টল, ওই টি স্টলের দিকে, চায়ের দোকানের দিকে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিলড উইথ লাইট, তার গভীর অন্ধকার চোখ, গভীর কালো চোখ হঠাৎ করে আলোতে ভরে গেল। তুই সেইড নাথিং, আমরা কিছু বললাম না। ফর সাম টাইম, কিছু সময়ের জন্য। বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলোকোয়েন্ট, কিন্তু এর থেকে বেশি বাক্যময় আমরা হতে পারতাম না। এই এলোকোয়েন্ট মানে হচ্ছে চোখে চোখে কথা বলা, তারা মুখে কিছু না বললেও তারা চোখে চোখে অনেক কথা বলে ফেলেছে, এইটাই বলছে। হয়তো আমরা এর থেকে বেশি
আর কিছু বলতেও পারতাম না। আই ফেল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, আমার তীব্র ইচ্ছে হলো তাকে ট্রেনে নিয়ে আসা। দেয়ার অ্যান্ড দেন, ঠিক সেই মুহূর্তে তাকে ট্রেনে নিয়ে আসা, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমার সাথে তাকে নিয়ে যাওয়া। আই কুড নট বিয়ার দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ আর রিসিট ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউল স্টেশন, আমি সহ্য করতে পারছিলাম না অফ হ্যাভিং টু ওয়াচ আর রিসিট ইন্টু দ্য, তার সরে যাওয়াটা, ইন্টু দ্য ডিস্টেন্স অফ দেউল স্টেশন, দেউল স্টেশন থেকে। আই টুক দ্য বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িটা নিলাম। পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, সেটা মাটিতে রাখলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে তার একটা হাত বাড়িয়ে দিল। বাট আই কট হার হ্যান্ড, আমি তার হাতটাকে ধরলাম, অ্যান্ড হেল্ড ইট, ধরেই রাখলাম। আই হ্যাভ গো টু দিল্লি, আমি দিল্লিতে যাচ্ছি। আই সেড, আমি বললাম। শি নডেড, সে মাথা নাড়লো। আই ডু নট হ্যাভ টু গো টু এনি, আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমার কোথাও যাওয়ার নেই। দ্য গার্ড বিলিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশিটা বাজালো। ফর দ্য ট্রেন টু লিভ, ট্রেনের জন্য, যেহেতু ট্রেনটা ছেড়ে দেবে। অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড, এবং আমি ভীষণভাবে গার্ডকে ঘৃণা করতাম। ফর ডুইং দ্যাট, এই সমস্ত কাজ করার জন্য। আই উইল কাম এগেইন, আমি আবার আসবো। আই সেড, আমি বললাম। উইল ইউ বি দেয়ার, উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানে থাকবে? She nodded again, সে মাথা নাড়লো। and she then as she nodded, যেই সে মাথা নাড়লো, the bell clanged, ঘন্টা বেজে উঠলো। and the train slipped forward, ট্রেনটা সামনের দিকে এগোলো। I had to wrench my hand, আমি আমার হাতটাকে ছাড়িয়ে নিলাম, বা আমি হাত ছেড়ে দিলাম। from hand away from the girl, মেয়েটার থেকে। and run for the moving train, এবং ওই চলে যাওয়া ট্রেনের পিছনে দৌড়াতে লাগলাম। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এই সময় আমি তাকে ভুললাম না। শি ওয়াজ উইথ মি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, সে আমার সাথে যাত্রার বাকিটুকু অংশেও ছিল, মানে তার স্মৃতিটা আমার সাথে যাত্রার শেষটুকু অংশেও ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং এর অনেকটা পরেও ছিল। অল দ্যাট ইয়ার, এই সমস্ত বছর ধরে। শি ওয়াজ আ ব্রাইট, সে ছিল উজ্জ্বল। লিভিং থিং, জীবন্ত এক বস্তু। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশ, যখন আমার কলেজ শেষ হয়ে গেল, আই প্যাকড ইন হ্যাজ, আমি তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। অ্যান্ড লেফট ফর দেয়ারা আর্লিয়ার দ্যান ইউজুয়াল, এবং দেয়ারা উদ্দেশ্যে রওনা দিলাম তাড়াতাড়ি, স্বাভাবিকের তুলনায়। মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুশি হয়ে যাবেন। অ্যাট মাই ইগারনেস, আমার উৎসাহ দেখে। টু সি হার, তাকে দেখার জন্য। আই ওয়াজ নার্ভাস, আমি উদ্বিগ্ন ছিলাম। অ্যান্ড অ্যাংশাস অ্যাজ দ্য ট্রেন ড্রেউ ইন্টু দেউলি, এবং চিন্তিত ছিলাম যখন ট্রেনটা দেউল স্টেশনে ঢুকছিল। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমি মেয়েটাকে কি বলবো। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি নিশ্চিত করেছিলাম, ঠিক করেছিলাম। দ্যাট আই উড নট স্ট্যান্ড হেল্পলেসলি, আমি অসহায়ভাবে দাঁড়াবো না। বিফোর হার, তার সামনে। হার্ডলি অ্যাবেল টু স্পিক, যাতে বলতে না পারা কথা। অর ডু এনিথিং অ্যাবাউট মাই ফিলিং, এবং আমার অনুভূতির কোনো কিছু যেটা আমি তার সামনে উপস্থাপন করতে পারবো না। মানে ব্যাপারটা লেখক এটা বলতে চাইছেন, তার সামনে আমি এমন অবস্থায় দাঁড়াবো না যেখানে আমার মনের কথা, আমার অন্তরের কথা, বা আমি যেটা করতে চাই সেটা আমি ওকে বলতে পারবো না, এটা যেন না হয়। আমি এত অসহায়ভাবে তার সামনে কখনোই দাঁড়াবো না। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা দেউলিতে প্রবেশ করলো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, আমি প্ল্যাটফর্মের চারিদিকে তাকালাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি মেয়েটাকে কোথাও দেখলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড, এই পর্যন্তই থাক। সি দ্য গার্ল এনিওয়্যার এই পর্যন্তই থাক, পরের দিনে পুরোটা পড়িয়ে দেব। মোটামুটি প্রথম পার্ট আমি দিয়ে দিয়েছি, আজকে সেকেন্ড পার্ট দিলাম। যতটা সম্ভব ততটা ভালো করে রিডিংটা পড়ো। রিডিং পড়লে কিন্তু আমাদের 4টে নাম্বার আসবে। কোনো সহায়িকা, কোনো হেল্পিং বই না দেখার চেষ্টা করো, নিজে যতটা পারো ততটা পড়ো। আমি আবারও একটা কথা বলছি, তোমাদের মাইন্ডসেট যদি পরিবর্তন করতে পারো, রেজাল্ট কিন্তু অবশ্যই ভালো হবে। তো বেস্ট অফ লাক। এই পর্যন্তই থাক পড়াটা, আমি আবার দেব। আজকের আর নয়, এইটুকুই থাক। চলো, টাটা।